নমস্কার বন্ধুরা, অঙ্কুশের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ব্ল্যাক ফরেস্ট কেক। এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময় সবার পছন্দের এই ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী স্বাদের। চলুন তবে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ব্ল্যাক ফরেস্ট কেকটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কারো জন্মদিন থাকলে একদম দোকানের মতো এই ব্ল্যাক ফরেস্ট কেকটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। কেকটা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। এই নুনের জায়গায় আপনারা বালিও ব্যবহার করতে পারেন বা যদি চান কিছুই ব্যবহার করবেন না তাহলেই চলবে। একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যেহেতু কেকটা আমরা বেক করবো তার জন্য কিন্তু এইটা আগে রেডি করে নিতে হবে। ততক্ষণ এখানে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সিং বোলে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিনি গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা আপনারা স্বাদ অনুযায়ী চিনি পছন্দ করেন সেই হিসাবেই দিয়ে দেবেন। গুঁড়ো চিনিটা তেলের মধ্যে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা গোটাও দিতে পারেন, আমি একটু গুঁড়োই দিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলেও যায় আর দানা দানাও থাকে না কেকে। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই মেজারিং কাপেই কিন্তু 1/2 কাপ মতো দুধ। আমি এখানে একদম নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করেছি, ফ্রিজ থেকে বার করেও না আর গরমও দুধ না, ঠিক রুম টেম্পারেচারে দুধটা থাকতে হবে। ভালোভাবে দুধটা ওই তেল আর চিনির সাথে মিশে গেলে এর মধ্যে আমি মেপে রাখা 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 2 থেকে 3 চামচ হচ্ছে কোকো পাউডার। যেহেতু চকলেট কেক বানাচ্ছি তার জন্য কোকো পাউডারটা কিন্তু খুবই দরকার। এই কোকো পাউডারটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে ইজিলি পেয়ে যাবেন। এবার এই ময়দা কোকো পাউডারটাকে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই করতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ভালো টেস্ট আনার জন্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও কিন্তু আপনারা খুবই ইজিলি পেয়ে যাবেন। দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ হচ্ছে বেকিং সোডা আর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। দিয়ে আবারও ভালোভাবে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। কেক বানানো কিন্তু খুবই সহজ আর আমি আপনাদেরকে ডিম ছাড়া এই ব্ল্যাক ফরেস্ট কেকটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো দিনে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেকটা কিন্তু বেক করার জন্য। একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপারের জায়গায় আপনারা বাটিটা বা কেক মোল্ডের গায়ে খুব ভালোভাবে অয়েল বা বাটার ব্রাশ করে তার মধ্যে শুকনো ময়দা একটু ডাস্ট করে দিলেও কিন্তু বাটার পেপারের মতনই কাজ করবে। এরপরে দেখুন আমি এই কেকের ব্যাটারটা কিন্তু এই মোল্ডের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। আপনারা কেক বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো বাটি বা মোল্ডে আপনারা কেক বানাবেন কেকের ব্যাটারটা কিন্তু উপুচুপু দেবেন না, মানে পুরো ভর্তি দেবেন না, কারণ কেকটা কিন্তু যখন বেক হবে কেকটা ফুলবে, যে কেকের ব্যাটারটা দিয়েছেন তার ডাবল হবে। তো সেটার জন্য আপনাদেরকে একটু জায়গা দিতে হবে, যতটা ব্যাটার দেবেন তার 1/2 ইঞ্চির আরও বেশি কিন্তু জায়গা ছেড়ে রাখতে হবে কেকটা ভালোভাবে বেক করার জন্য। চকলেট কেকটা বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে আমি এটা প্রায় 20 থেকে 30 মিনিট এই কেকটা হতে দেবো। ঢাকনার উপরের এই ছিদ্রটা একটু কাগজ দিয়ে আটকে দিতে হবে যেন কোনোভাবে কোনো বাতাস বেরিয়ে না যায়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 20 মিনিট এই কেকটাকে বেক করে নিতে হবে। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেকটা হয়েছে কি না কি করে বুঝবেন, এরকম একটা উডেন স্টিক দিয়ে চারিদিকটা এরকম ভালো করে ঢুকিয়ে যদি বার করে দেখেন যে কেকটা ক্লিন বেরোচ্ছে তাহলে ভাববেন প্রপারলি কুকড হয়েছে। আর যদি দেখেন যে ক্লিন বেরোচ্ছে না তখনও লেগে রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। আরও 5 থেকে 10 মিনিট ওই লো ফ্লেমেই রেখে আপনারা ঢেকে কেকটা বানিয়ে নিতে পারবেন। কেকটা আপনারা দেখতেই পেলেন কত সহজে কেকের মোল্ড থেকে কি সুন্দর কেকটা কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। এবার বাটার পেপারটাও আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, কেকটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। আপনারা কিন্তু যখনই কেক বানাবেন বালি বা নুনের ব্যবহার করবেন, এতে কিন্তু কেকটা পুড়ে যায় না। আর একটু স্ট্যান্ড রাখবেন, দেখবেন কেকটা কিন্তু কোনোভাবে পুড়ে যাবে না। এই দেখুন কেকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এটা আরো সফট এন্ড জুসি করার জন্য আমি এখানে একটা চিনি সিরাপ বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন পরিমাণ মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার সুগার
2 থেকে 3 চামচ। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই আপনারা আপনাদের চিনির স্বাদ বুঝে আপনারা দিয়ে দেবেন। এবার জলটা যখন ফুটতে শুরু করলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরিটা দিয়ে আবার ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই স্ট্রবেরি সিরাপটা। ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে সিরাপটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এদিকে কেকটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর কেকটা কিন্তু আমি 3টে ভাগে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 3টে এরকম লেয়ার করে কেটে নিয়েছি। কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরেই আপনারা কিন্তু এই 3টে লেয়ার এইভাবে কেটে নেবেন। এইবার কেকটাকে অ্যাসেম্বল করতে হবে, তো তার জন্য এরকম দেখুন একটা কেক স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এরকম কেক বোর্ড আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এরকম একটা স্ট্যান্ড লাগিয়ে দিলাম, আর ওপরে একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম, যাতে কেকটা বানানোর সময় কোনোভাবে এই কেক স্ট্যান্ড থেকে যেন কেকটা বেরিয়ে না আসে। কেকের একটা লেয়ার দিয়ে তার উপরে যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলেন সেটা অল্প অল্প করে কিন্তু কেকের পুরো চারিদিকে এই সিরাপটা ছড়িয়ে দিতে হবে। হুইপিং ক্রিম বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে আপনারা 1 কাপ হুইপ ক্রিম নিয়ে খুব ভালোভাবে ফাটাতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্রিমটি হালকা হয়ে ফেনার মতো ফেপে ওঠে। কেকের উপরে কিন্তু খুব ভালোভাবে এই চিনির সিরাপটা দিয়ে দিতে হবে। চিনির সিরাপটা ভালো করে চারিদিকে দেওয়া হলে এবার হুইপিং ক্রিমের একটা লেয়ার বানাতে হবে। এবার হুইপিং ক্রিম দিয়েও খুব ভালোভাবে কেকের এই লেয়ারটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। হুইপিং ক্রিম দিয়ে কেকের লেয়ারের উপর একটা মোটা স্তরের মতো মানে ক্রিমটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে। সিরাপটা বানানোর সময় আমরা যে চেরিগুলো ব্যবহার করেছিলাম সেই কেটে রাখা চেরিগুলো কিন্তু ওপরে এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা যদি চান এখানে গোটা চেরি দেবেন আপনারা কিন্তু সেটাও দিতে পারেন। সেক্ষেত্রে এই চেরির ওপরে আবার একটুখানি ক্রিম দিয়ে দেবেন, তাহলে চেরিটা কোনোভাবে বেরিয়ে যাবে না। আমি যেহেতু হাফ চেরি দিয়েছি তো সেখানে আমি আর ক্রিমটা দিলাম না, এর ওপরে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। দিয়ে সেম প্রসেসেই আমি আবার এই চিনি সিরাপটা দিয়ে কিন্তু কেকটাকে খুব ভালোভাবে চারিদিকে ভিজিয়ে দেবো। কেকের সেকেন্ড লেয়ারটা আবার ক্রিম দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। ব্ল্যাক ফরেস্টে কিন্তু এই হোয়াইট ক্রিমটা বেশি সবাই দেয়, তো এইটা কিন্তু চেষ্টা করবেন ক্রিমটা একটু বেশি দিতে। আর ওপরে ঠিক এইভাবে চেরিটা দিয়ে যদি মনে হয় কেকটা একটু ঢেকে দেবেন তাহলে ওপর থেকে আর একটু হুইপিং ক্রিম দিয়ে খুব ভালোভাবে চেরিগুলোকে ঢেকে দেবেন। দেখবেন এক একটা বাইটে যখন এই চেরিগুলো পড়বে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর কেকের থার্ড লেয়ারটাও সেম করতে হবে। ওই চিনি সিরাপটা দিয়ে কেকটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। হুইপিং ক্রিম দিয়ে কেকের একটা মোটা স্তর বানিয়ে কেকটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। কেকের থার্ড লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে কেকের উপরে যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু একদম মসৃণ করতে হবে। তো তার জন্য দেখুন এরকম স্ট্যান্ড টেবিলটাকে খুব ভালো করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কেকের উপরে ক্রিমগুলোকে লাগিয়ে নিতে হবে যেন কেকটাকে কোনোভাবে দেখা না যায়। পুরো হুইপিং ক্রিম দিয়ে কিন্তু কেকটাকে পুরো ভালোভাবে ঢেকে দিতে হবে। তারপরে এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একদম প্লেন করে দিতে হবে কেকটাকে। মানে হুইপিং ক্রিম দিয়ে কেকটাকে কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর কেকটার যে ক্রিমটা আমরা ব্যবহার করছি এই ক্রিমটাকে দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ওপরে কিন্তু একদম কেকটাকে মসৃণ করে দিতে হবে যেন কেকের কোনো অংশটা যেন দেখা না যায়। একদম ক্রিম দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। এবার কেকের ওপরে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখুন একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা আপনাদের পছন্দ মতো আপনারা নজেল লাগিয়ে নেবেন। দিয়ে এবার আমি দেখুন এরকম গোল গোল করে কিন্তু একটু ডিজাইন করে নিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেক বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঠিক এইভাবে আপনারা একটু ফ্লাওয়ার বানিয়ে নেবেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আপনারা যদি একবার বানানো শিখে যান বাইরে থেকে আর কেক কিনে খাবেন না। যে কোনো জন্মদিনে বা ক্রিসমাস স্পেশাল আপনারা কিন্তু এই কেকটা বানিয়েই নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা বানানো হয়ে গেছে, এর ওপর থেকে আমি এরকমভাবে চেরিগুলোকে সাজিয়ে দিলাম। ব্ল্যাক ফরেস্ট আপনারা দেখতেই পাবেন ওপরে কিন্তু এরকম চেরি দেওয়া থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা চেরি ব্যবহার করতে পারেন। পর ডার্ক চকলেটটাকে খুব ভালোভাবে চারিদিকে চেঁচে চকলেটের কার্ল বার করে নিতে হবে। আর ওপর থেকে কিন্তু এইভাবে এই চকলেটের কার্লটা দিতে কিন্তু একদম ভুলবেন না। এই ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু ডার্ক চকলেটই ব্যবহার করা হয়। আপনারা যদি আপনাদের হাতের কাছে যেই চকলেট থাকবে সেই চকলেটটাকেই ভালো করে চেঁচে চকলেটের এই কার্লগুলো বার করে কেকের সাইডগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিতে হবে।
এই ব্ল্যাক ফরেস্ট কেকটা বানাতে আপনাদের খুব বেশি উপকরণের দরকার পড়ে না। সামান্য উপকরণ দিয়ে আপনারা দেখতে পেলেন বাড়িতে খুব সহজে আপনারা ব্ল্যাক ফরেস্ট কেকটা বানিয়ে নিতে পারবেন। চকলেট কার্ল দিয়ে কেকটাকে খুব ভালোভাবে চারিদিকে ঢেকে দিতে হবে। তারপর লাস্ট ফিনিশিং দিতে হবে ক্রিম দিয়ে। দেখুন ওই একই নজেল দিয়ে দেখুন আমি এরকম একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। কেকটা আরেকটু সুন্দর করার জন্য কেকের নিচগুলো দেখুন কেমন চকলেটের মতন চারিদিকে লেগে রয়েছে। এরকম একটা নজেল দিয়ে ক্রিম দিয়ে এরকম ভাবে পুরো ঢেকে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দোকানের মতো ব্ল্যাক ফরেস্ট কেক। আপনার বাচ্চাকে তার জন্মদিনে একটা স্পেশাল আনন্দ দিতে আপনারা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজে এই ব্ল্যাক ফরেস্ট কেক। রেডি অ্যান্ড সার্ভ। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো কিছু নতুন নতুন রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। মেরি ক্রিসমাস।